প্রিয় মানুষ থেকে যদি জিনিস পান, গিফট পান, অনেক আনন্দ লাগে। প্রিয় মানুষের জিনিস যেই হোক না, অনেক আনন্দের ব্যাপার। জিনিসগুলো পাওয়া যেমন আনন্দের কথা, হাতে পাইলে আরও আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। যাই হোক, আজকে অনেক কাজ করলাম আর আজকে শুক্রবার দিন। আর শুক্রবার উঠেই প্রিয় মানুষের জিনিস পাইলাম। আর প্রিয় মানুষ এই যে পুষ্কিনির মাছ দিয়ে গেছে অনেকগুলান, সাথে ওষুধ আছে, চকলেট আছে। আর সকালেরটা এখন আমরা নাস্তা খাবো। আর নাস্তার জন্য সব কিছু আয়োজন করতে আছি, যেহেতু শুক্রবার আজকে। এটা শুক্রবারের ভিডিও। শুক্রবার উঠে এই যে মাংস দিয়া লাল আটার রুটি সাথে চা বানাই নিছি। এখন খাইয়ে ঠাইয়ে বাজারে যাব, যাইয়ে দেখবো বাজারে কি পাওয়া যায়। যাই হোক, অনেক দিন পরে ভালো একটা নাস্তা খাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রতিদিনই ভালো খাই, তারপর বিশেষ কিছু দিন আছে না, ওই দিনটার নাস্তা যেই খাই ওইটাই মনে হয় অনেক আনন্দের। এভাবে তো আমার মতন কে কে আছেন। তারপর মশলাগুলান বাড়িটা থিয়া যাইতে আসি, রান্না করতে হবে যেহেতু শুক্রবার দিন। সাথে মুরগিও ভিজাই নিছি, মুরগি রান্না করব। এই জন্য জিরা ধনিয়া বাড়িটা নিতে আসে আর আমি হাতে মশলা বাটা খাই। যাই হোক, মুরগিটা ভেজতে থাকবে, আমি মশলাটাও বাড়িতে নেব। সাথে বাজারে যাইয়ে কি কি নিয়ে আসছি সেইটাও বলবো। লাল শাক আনছি, টমেটো আনছি, বেগুন আনছি, মাছ আছে এখানে। যাই হোক, সব রকমের জিনিস আইনা এখন ফ্রিজটা পরিষ্কার করব। এখন বাজে দুপুর 1টা। 1টার সময় ফ্রিজটা পরিষ্কার করতে আসি। ফ্রিজের মধ্যে অনেক এত পরিমাণে বরফ জমে এই শীতের সময়। তাই কই কি আজকে ফ্রিজটাও পরিষ্কার করি, মাসের বাজার করতে হবে যেহেতু। আর ফ্রিজে কোনো খাবার নাই, দেখেন কত কিছু। 200 বছর আগের জিনিসও মনে হয় এটার মধ্যে রাইখা দিছি, একটু একটু করে জমাই, ওইটা আর খাওয়া হয় না। রোজার জন্য একটু আম রাখছি, কাঁঠাল রাখছি, কাঁচা কাঁঠাল সিদ্ধ করে রাখছি, গাজর, ক্যাপসিকাম, কত কিছু যে, কিন্তু কাজে রান্নার জিনিস পাই না। যাই হোক, এখন সব পরিষ্কার মরিষ্কার করে সামনে থবো। যেটা রাখবে সেটা রাখবো, আর যেটা না রাখবে সেটা ফালাই দেবো। ফ্রিজটা পরিষ্কার করতে অনেক কষ্ট হইয়া যায়, এই জন্য ঘন ঘন ফ্রিজটা পরিষ্কার করি না, আমি 2-3 মাস পর পর করি। এই উপরের ফ্রিজটা, আমার উপরের ফ্রিজটায় অনেক জায়গা আছে, অনেক কিছুই হাঁটে। একটা গরু কাইডা পুরা মনে হয় ঢুকবে, অনেক বড় আলহামদুলিল্লাহ। আমার অনেক শখ। আমার একটা শখ আছে ডিপ ফ্রিজের, সেটা জানি না কোনোদিন মরার আগে ডিপ ফ্রিজ কিনে বুক করতে পারবো কিনা। কেন আমি সব কিছু একদম বানাইয়া থুই। এই দেখেন দুধ টুধ কত কিছু যে আছে এটার মধ্যে, মনে হয় আজ 1 বছর 2 বছর আগের জিনিসও আমার ফ্রিজে আছে। সব কাজের জিনিস, কেন ফালানো না, কোনোটা লাগে অনেক সময়। এই গাজর মাজর কত কিছু যে কাইটা মাইটা যেটুক থাকে ওইটুক ডিপে থুইয়া দেই। এনে 2 বছর আগে কাঁচামরিচ পাকনা সেইটাও থুইছি। আদা রসুন মশলা জাতীয় জিনিস, মাংস মাংস সব কিছুই আজকে যেহেতু করেছি। মেহমান ছাড়া মাংস, গরুর মাংসটা আমরা খুব কম খাই, সেটা সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন। কেন এই যে আজকে মাংস খাইছি তাই শরীরে চুলকানে, অ্যালার্জি কি পরিমাণে। এই দেখেন কত বড় ফ্রিজের জায়গা, সেটাই আপনাদের আজকে দেখাইতেছি। আর এই দেন খাবার পাই না, আর এনে ফ্রিজ বইরা গেছে। এইগুলো যে কবে শেষ হইবে। যাই হোক, রোজার মধ্যেই সব শেষ করবো এই যা আছে। আর যাই হোক, আগে তো মিডা টিডা সবে আউকের মিডা আছে, খেজুরের মিডা শেষ হইয়া গেছে। এখন এত পরিমাণে এই যে বরফ জমছে, এটা খুঁজছে খুঁজছে বাইর করে, তারপরে পরিষ্কার করে থুইয়া, তারপর গোসল টোসল করে তারপর রান্না করতে যাব। যাই হোক, বাসায় একদিন থাকবে বহুত কাজই হয়, অনেক কাজ করাই হয়। এই যে ফ্রিজটা পরিষ্কার করছি দেখেন, এখনও ফ্রিজে কিন্তু ফাঁকা নেই, সব ঢুকাইয়া বতিয়ে দিছি। একটাও ফালানের কোনো জিনিস নেই, সব কাজের জিনিস। এই কবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করছে, এটা কবে রান্না খাওয়া হয় জানি না। যাই হোক, এর মধ্যে প্রিয় মানুষের আমার জন্য চকলেট, এই যে আমেরিকানের ভিটামিন ওষুধ নিয়ে আসছে, অনেকগুলো মাছ নিয়ে আইছে। তাই এখন দেখে ফ্রিজটা পরিষ্কার করে ভালো হয়েছে, মাছগুলান রাখতে পারছি। এই যে অনেক বড় সিলভার কাপ মাছ আর এনে কাতল মাছ আছে। যাই হোক, এখন এইগুলান প্যাকেট করে আবার এরকম আস্তায় রাখবো, আর কাতল মাছটা কাইটে রাখবো। এরকম প্রিয় মানুষের জিনিস পাওয়া না